বলছি, যে নেতৃত্ব এদেশের সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের মতের অধীনে থেকে তৈরি হবে, প্রতিষ্ঠিত হবে, সেই নেতৃত্বকে আমরা চুমু দিয়ে গ্রহণ করব। সরকারকেও বলা দরকার, সরকার যেন মনে না করে যে দেশের আহলে হক ওলামায়ে কেরামের ভোটের আগে দরকার, ভোটের পরে দরকার নাই। এটা যেন তারা মনে না করে। এদেশের আহলে হক ওলামায়ে কেরাম নির্বাচনের সময় পরিস্থিতি বুঝে, সিচুয়েশন বুঝে যার মতো করে যে চলেছে, কিন্তু হক্কানিয়তকে শক্ত করে ধরে থাকার প্রশ্নে ওলামায়ে কেরামের মধ্যে, দেশের এই জামাহির মাশাহির ওলামায়ে জামের মধ্যে কোনো বিভাজন নাই, কোনো বিভেদ নাই। ঠিক না বেঠিক? অতএব সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, কারা নির্যাতিত আলেমে দ্বীন হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি। হযরত মাওলানা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة. وقال حذيفة بن اليمان رضي الله عنه: يا معشر القراء، أي يا معشر العلماء، استقيموا فقد سبقتم سبقا بعيدا، ولئن أخذتم يمينا وشمالا لقد ضللتم ضلالا بعيدا. آمنت بالله، صدق الله مولانا العظيم، وبلغنا رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، الحمد لله رب العالمين। ঈমান আকীদা সংরক্ষণ কমিটি কর্তৃক আয়োজিত অধ্যকার এই জাতীয় উলামা মাশায়েখ কনভেনশনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, দেশের একজন বরেণ্য আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুম, মঞ্চে উপস্থিত দেশের জামাহির ও মাশাহির উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাথী ও বন্ধুগণ, সাংবাদিক ভাইরা, সময় কম, কথা অনেক বেশি। কর্তৃপক্ষের অনুরোধে সাড়া দেওয়া দায়িত্ব, আবার সালাম দিয়ে চলে যাওয়াও সময়ের উপর অবিচারের শামিল। সব দিক মেনটেন করে দুটি কথা। ইমানি আকীদা, বিশ্বাস বুঝা এবং ইমানি আকায়েদ, ইমানি বিশ্বাস সংরক্ষণে তৎপর হওয়া, এটা বাহাদুরির বিষয় না, তৌফিকে খোদাবন্দির বিষয়। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। অনেক কবিতা আমরা শুনেছি, একটু আগেও শুনলাম। প্রকৃত ইমানদারদের চোখ এমন হওয়া উচিত যে যেই রঙে আসুক, যেই পোশাকেই আসুক, এই পদ্ধতিতে আসুক, যেই রাস্তাতেই আসুক, ভ্রান্ত মতাদর্শকে চিনতে যেন তার কোনো প্রবলেম না হয়। এইভাবেই ইমানি চোখটা তৈরি করা দরকার। যদি আমরা এক্ষেত্রে উদাসীনতা প্রদর্শন করি, তাহলে এখন যে বিপর্যয় আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি, তার চেয়েও আরো কোটি গুণ বেশি বিপর্যয় দৃশ্যমান হতে শুরু করবে। কাফেরদের চরিত্রই হলো, কাফেরদের মেজাজ মানসিকতাই হলো, তারা চায় আমরা যেন উদাসীনতা প্রদর্শন করি। এটাই আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন, ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। সব দিকে নেবেন মফহুমকে। আমাদেরকে চোখ কান খোলা রেখে পাহারাদারি করতে হবে। আমাদেরকে দেশ ও জাতির এই ক্রান্তিকালে ইমানি আকায়েদ সংরক্ষণে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কোনো ছাড় দেওয়া যাবে না, কম্প্রোমাইজ করা যাবে না, আপোষ করা যাবে না। সাথী ও বন্ধুগণ,
যেই নেতৃত্ব সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের মতের অধীনে থেকে তৈরি হবে, এই নেতৃত্বকে আমরা স্যালুট জানাই। আই রিপিট, আমি আবার বিপরীতে যেই নেতৃত্ব পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠার চুক্তির বিরোধিতা করতে দেয় না, যেই নেতৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে ভ্রান্ত মতাদর্শের কোলে নেতৃত্বকে আমরা নেতৃত্ব মানতে পারবো না। ওলামায়ে হক, আহলে হক ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ। তারা যখন যেই কর্মসূচি ঘোষণা করবেন, আমরা কর্মসূচিকে সফল করবার জন্য জানতোড় মেহনত করব। একই সাথে বিভেদের দেয়ালকে, বিভাজনের দেয়ালকে গুড়িয়ে দিয়ে আমরা পথ চলতে চাই। সরকারকে, বিরোধী দলকে, সবাইকে আমাদের মতামত বুঝতে হবে। এটা এমন না যে মানুষকে দেখাবার জন্যে, জনগণকে বিভ্রান্ত করবার জন্যে আপনারা সরকারি দল, বিরোধী দল কানামাসি খেলবেন, আইওয়াস বিরোধিতা করবেন, আবার রাতে আপনারা মিট করবেন। এই ধরনের কম্প্রোমাইজের রাজনীতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আমরা চাই সত্যকে সত্য বলবো, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। ইসলাম দেশ জাতির স্বার্থে যখন যেই পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নিতে ইনশাআল্লাহ আমরা সবাই আন্তরিক থাকবো। ধন্যবাদ সবাইকে।